হাই গাইস, আপনারা কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন গাইস। আপনাদের আশীর্বাদে গাইস আমি ভালো আছি। তবে গাইস, আপনারা বলেছেন কীভাবে গরুর মাংস রান্না করি, আজকে দেখাচ্ছি গাইস। আমি দুরান্ত ধামাকা ধামাকা একটা আজকে গরুর মাংস ভুনা করবো গাইস। আঙ্গুল চেটে খাওয়ার মতো গাইস আমি আজকে গরুর মাংস ভুনা করে আপনাদেরকে দেখাবো গাইস। গরুর মাংস নিয়েছি গাইস, আপনারা দেখতে পাচ্ছেন গাইস। এখন গাইস আমি মাংসটা ম্যারিনেট করার আগে তেলটা দিয়ে দিব গাইস। প্রথমে দিয়ে দেবো গাইস আমি আদা বাটা, রসুন বাটা, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দেবো রাঁধুনির জিরের গুঁড়ো, রাঁধুনির জিরার গুঁড়ো গাইস। দিয়ে দেবো হলদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম গাইস। তখন গাইস আমি মাংসটা ম্যারিনেট করে নিব। দেখতে পাচ্ছেন গাইস, ম্যারিনেটের সাথে এমন হয়ে গেছে, ওখানে মনে হয় মাংসটা রান্না হয়ে গেছে গাইস। আপনারা দেখতে পাচ্ছেন গাইস, মনে হয় ওখানে মাংসটা রান্না হয়ে গেছে গাইস। যাও গাইস, আমি এখন নিয়ে নিলাম এলাচি, দারচিনি, লবঙ্গ। এটা তেল গরম হয়েছে, এখন তেলে দিয়ে দিব। গাইস আমি এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। এখন গাইস আমি দিয়ে দেবো, আপনারা দেখতে পাচ্ছেন 5টি কাঁচামরিচ নিয়েছি, এটাকে আমরা বলি ধন্যা মরিচ গাইস।
তবে গাইস আপনাদেরকে একটা কথা আমার বলা হয় নাই গাইস, আজকে তেজপাতাকে গাইস আমি মশলার সাথে গাইস বেটে দিয়ে দিছি গাইস, এই জন্য আজকে আর গোটা দেবো না গাইস। আমি বলছি গাইস আজকে অন্য পদ্ধতি রানবো, ঠিক সেভাবে রান্না করে আপনাদের দেখাচ্ছি গাইস। এখন দিয়ে দেবো গাইস আমি রাঁধুনি মশলাটা, গরম মশলাটা গাইস। তবে গাইস আপনারা দেখতে পাচ্ছেন গাইস সে একটা কালার হয়েছে গাইস, সে একটা কালার হয়েছে খুব দেখার মতো সেরকম। আপনারা দেখতে পাচ্ছেন গাইস খুব সুন্দর একটি কালার আসছে। আমি বলছি আঙ্গুল চেটে খাওয়ার মতো গাইস ধামাকা ধামাকা ভিডিও আপনাদেরকে উপহার দেবো গাইস। আমি আগে আপনাদেরকে কথা দিয়েছিলাম গাইস। তবে গাইস মাংসটা রান্না করার সময় গাইস যত কষাবেন আপনি তত মাংসটা সুস্বাদু হয়ে আসবে গাইস, তত মাংসটা একটা ফ্লেভার আসবে, সুন্দর কালার হয়ে খুব সুস্বাদু একটা রান্না হবে গাইস। আমি বলছি গাইস আপনি এবার বাসায় রান্না করে আঙ্গুল চেটে খাই বলবেন ভালোবাসার ডেলি বরফ থেকে আমি যা বলছি সত্যি কিনা আপনারা নিজে ট্রাই করে দেখবেন গাইস। আপনারা আমার সাথে বাসায় এখন রান্না শুরু করবেন গাইস। কিন্তু গাইস আপনারা যে যেখানে আছেন না কেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনারা ভালোবাসার ডেলিভারি ব্লগকে ইউটিউব চ্যানেলকে আপনারা, যেহেতু এটা নতুন চ্যানেল গাইস, আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, বেশি বেশি শেয়ার করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে। আপনারা যদি আপনাদের ভালো লাগে ভালোবাসা ডেলিভারি ব্লগটা, আপনারা আমাকে যদি অনেক দূরে গিয়ে নিতে চান গাইস, তাহলে আমার ভালোবাসা ডেলিভারি ব্লগটাকে আপনারা সাবস্ক্রাইবার করে নেবেন গাইস। যাই হোক গাইস দেখতে থাকেন কীভাবে রান্না হচ্ছে আজকে। সেই কষানো হয়েছে গাছ। আমি দিয়ে দিচ্ছি গাছ, এখন ওই মশলার তেলটা ছেড়ে দিচ্ছে গাছ, আমি এখন মশলার পানিটা দিয়ে দিচ্ছি গাছ। তবে দেখতে পাচ্ছেন গাইস কি সুন্দর একটি কালার আসছে গাইস, যা বলার মতো, আমার বাসা নাই গাইস। তো আমার থেকে ভালো লাগে আনন্দ লাগে আপনাদেরকে ভালো ভালো ধামাকা ধামাকা ভিডিও উপহার দিতে পারছি বিদায় আমার মনটা খুব ফ্রেশ লাগতেছে গাইস। আমি সো হ্যাপি গাইস। কিন্তু আমার ভালোবাসার ব্লগ সবসময় বলে ভালো কিছু করে দেখাও, তা আমার আপনাদের ভালোবাসার আশীর্বাদে আমি ভালো ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি, আরও করবো গাইস। যতদিন বাঁচবো ততদিন এই সুন্দর ভিডিও বানিয়ে দেবো গাইস। আমি ইউটিউব চ্যানেলকে সব সময় ভালো ভিডিও প্রতি, শুধু ইউটিউব চ্যানেল নয়, সারা বাংলাদেশের সারা পৃথিবীর মানুষকে আমার ডেলিভারি ব্লগ পৌঁছে দিতে চাই সবাইকে। আমাকে সে আশীর্বাদটা করবেন গাইস আপনারা সবাই।
গাইস এখন ঢাকনাটা চাপা দিয়ে দেবো গাইস। কারণ আমাকে অনেক ভাইরা বলেছেন, ভাই আপনি ভালো কিছু করে দেখান। আমি যতটুকু সম্ভব আপনাদের ভালোবাসা নিয়ে ভালো কিছু করে দেখাবার জন্য আগ্রহী। সবসময় আমিও চাচ্ছি ভালো ভালো আপনাদেরকে ভিডিও দিব, আপনাদের আশীর্বাদ নিব আমি, সেটাই আমি প্রার্থনা করি সৃষ্টির কাছ থেকে। যাই হোক, আপনারা আমাকে বেশি বেশি আশীর্বাদ করবেন। আপনারা দেশ বিদেশের ভাই বোনরা, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবসময় এটা প্রত্যাশা করি। আর আপনারা একটা কথা সবসময় মাথাতে রাখবেন, বর্তমান পরিস্থিতির সিচুয়েশন ভালো না। সবাই সাবধানে সতর্কভাবে আপনারা চলাফেরা করবেন। আজকে দেশে কি হচ্ছে সেটা দিকে আপনারা সুদৃষ্টি দেখবেন। সবাই মিলে আপনারা সুন্দর একটি সমাজ গড়ে তুলবেন। যে সমাজে কোনো জাত ভেদাভেদ থাকবে না, কোনো হিংসা, অহংকার, রাহাজানি, মারামারি, ধরাধরি এগুলো থাকবে না। কিন্তু অনেক সময় আমি অনেক কথাই বলি, আমরা সবাই বাংলাদেশি, কেউ পালাই যায় না গাইস বাংলাদেশ থেকে। নিরাপত্তার কারণে অনেকজনে অনেক জায়গাতে হয়তো চলে যেতে পারে। এই জন্য কেউ স্বৈরাচার না, কেউকে খারাপ বলবেন না, কেউকে নিয়ে খারাপ বলার আপনার কোনো অধিকার নেই। কেউ যদি অপরাধ করে, যে হোক না কেন, অপরাধ করে আইন আছে, আইনের উপরে কেউ নেই। কিন্তু আপনারা আইনকে কেউ হাতে তুলে নেবেন না, কেউকে নিয়ে খারাপ বলবেন না, স্বৈরাচার বলবেন না, ফ্যাক্স বলবেন না, কেউকে খারাপ বলার আপনার কোনো অধিকার নেই। যেহেতু সম্মানিত মানুষ, সম্মানের মর্যাদাটা থাকে। কিন্তু আপনারা কেউ শৃঙ্খল কিছু বলবেন না কাউকে নিয়ে, সে যে হোক না কেন। সবাইকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, তাহলে আপনি সম্মানটা পেয়ে যাবেন গাইস। কিন্তু আপনারা কেউ অশ্রদ্ধা করে কথা বললে, কেউ যদি কথা বলে, কোনো লোক খারাপ পাইলে পাইট লোকরা, কিন্তু ওনারা চিন্তা করে না যে আমি আজকে কেউকে খারাপ বললাম, আমাকে একদিন কেউ খারাপ বলবে, এই ধরনের কেউ বলবে না। ভালোবাসা, আমার ভালোবাসা ডেলিভারি ব্লগ সবসময় বলে ভালোবাসা। এই মাটিতে জন্ম, আমার এই মাটিতে মরণ, ভালোবাসা দিব নিব, থাকবো জনম্বর, এটাই অর্জন করার চেষ্টা করবেন গাইস। দেখো গাইস, অনেক কথা বললাম, ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন গাইস, খুব সুন্দর করে জালটা উঠে গেছে। একটা সুস্বাদু সেন উঠছে গাইস, তা বলার মতো ভাষা নাই। আবার ডাক্তাররা দিয়ে দিলাম গাইস। আমি আগে বলেছি মাখা মাখা একটি রসাবনা করবো গাইস। আমাকে অনেক ভাইয়ে ফোন করে বলে, কি ভাই আপনি রান্না বান্না করেন না, শুধু লেকচার দেন। আসলে সবাই সবাই ভালো চায় পৃথিবীতে। কেউ যদি ভালো কথা বললে, ভালো পথে যাওয়ার জন্য বললে, তাকে আপনি খারাপ বলতে পারেন না। তো ভাই আজকে ওনাকে খারাপ বলছেন, অথবা আমাকে খারাপ বলছেন, ভাই আমি তো আপনি খারাপ বলি নাই, আমি আপনাকে ভালোবাসি, ভালো বলবো সবসময়। অথবা আপনি আমাকে ফোন করে বলছেন আমি লেকচার করে পলিটিক্সের কথা বলে, না ভাই আপনি ভুল ভাবছেন। আমি বলবো ভাই
আপনি ভুল বলছেন। আমি আপনাকে ভালোবাসা দিয়ে সমঝোতা বুঝাতে চেয়েছি আপনার ভালোর জন্য। যদি আপনি আমাকে খারাপ বলেন, আমার কিছু করার নাই, বলেন। কারণ আমি মনে করবো এটাই আপনার ভালোবাসা আমি পেয়েছি, কারণ আমি আপনাকে খারাপ বলতে পারি না। কারণ মোবাইল করে খারাপ কিছু বলবে না কাউকে করলে, এটা ভালো না। কারণ আজকে আপনি আমাকে বলছেন কোনো দিন আপনাকে মানুষ বলবে, তখন আপনাদের কেমন লাগবে? কিন্তু আমি বলবো আপনারা আমাকে এটা ভালোবাসা হিসেবে উপহার দিচ্ছেন, আমি আপনাদের খারাপ বলতে পারি না। যাও, যাও গাইস, দেখতে পাচ্ছেন সুন্দর একটি বুনো হয়ে গেছে গাইস। আমি বলছি একটু মাখা মাখা একটু রাখবো রসাটা, যেহেতু ভাত ওই রসা দিয়ে খেতে খুব সুস্বাদু লাগে গাইস। যে কোনো মাংস একটু রসা থাকলে এটা দিয়ে আপনি ভাত খেতে খুব সুস্বাদু লাগে। তার জন্য আমি একটু হালকা করে একটু রসা রাখলাম গাইস। যাও গাইস, আজকের মতো গাইস আমার ভিডিওটা এখানে শেষ করলাম গাইস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় বলি সবাই সুস্থ কামনা করি। সবাইকে ধন্যবাদ, টাটা। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে।